ঠিক আছে, তাহলে আজকের মতো শুরু করলাম। আমরা আজকে দেখবো হচ্ছে কিভাবে ভিটি মার্কেটে আমরা ডেমো অথবা লাইভ অ্যাকাউন্ট করার পরে সেটা MT5 বা মেটাট্রেডার 5 বা 4 এর সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয়, এবং কানেক্ট করার পর একটা ট্রেড এক্সিকিউশন করার জন্য বা একটা পজিশন নেওয়ার জন্য কি কি বিষয় আমাদের বেসিক জানা থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো আজকে আমরা একটু দেখব। পাশাপাশি হচ্ছে আজকে আমরা দেখব একটা ব্রোকারে কি কি লাইসেন্স তারা নেয়, এবং একটা ব্রোকার কখন রেগুলেটেড হয়, এবং কোনো ব্রোকার সেটা রেগুলেটেড কিনা, এবং রেগুলেটেড হইলে সেটা কিভাবে চেক দেওয়া যায়, এবং একটা ব্রোকার রেগুলেটেড হইলে ওইখান থেকে কি কি নিরাপত্তা আহ, সমৃদ্ধ হয় একটা ব্রোকার রেগুলেশন থাকলে ওইটার। পাশাপাশি দেখবো হচ্ছে আমাদের কিছু অর্ডার টাইপ আছে মার্কেটে, কিভাবে অর্ডার, কয় ধরনের মার্কেটে অর্ডার এক্সিকিউট করা যায়, সেই বিষয়গুলো আজকে একটু বিস্তারিত দেখবো। প্রথমে আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের ভিটি মার্কেট অ্যাকাউন্টে। ভিটি মার্কেটের অ্যাকাউন্টে আপনি ব্রাউজারের মাধ্যমে আসার পরে আপনি এখানে হোম, এবং এখানে আসার পরে ডেমো অ্যাকাউন্টস অথবা লাইভ অ্যাকাউন্ট এখানে সুইচ করতে পারবেন। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য ডেমো অ্যাকাউন্টসে করব। লাইভ এবং ডেমোর প্রসেস সেম, একই ধরনের। সো এখানে আপনি কি যেটা করবেন, আপনি একাধিক লাইভ অ্যাকাউন্ট বা একাধিক ডেমো অ্যাকাউন্ট করতে পারবেন, যেটা যেরকমটা আপনারা নিচে দেখতে পারতেছেন। আমার এখানে 6টা ডেমো অ্যাকাউন্ট আছে, ঠিক তেমনি লাইভ অ্যাকাউন্টও একাধিক আছে। সবগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর পারপাসে। তো আমরা ডেমো অ্যাকাউন্টসটা আমরা এখানে আরেকটা ডেমো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব, দেখবো মেটাডাটা 5 স্ট্যান্ডার্ড এসটিপি, তারপর হচ্ছে কারেন্সি নিব আমরা ইউএসডি, তারপর হচ্ছে লিভারেজ নিব 500:1, এবং অ্যাকাউন্ট ব্যালেন্স নিব আপনার মন মতো। আমরা এখানে ধরে নিলাম 1000, সরি 10,000। তারপর আমরা এখানে সাবমিট দিয়ে দিব। এখানে সাবমিট দিয়ে দেওয়ার পরে আমাদের মেইলে একটা লগ ইন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ট্রেড অ্যাকাউন্ট নাম্বার, একটা ট্রেড অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড এবং সার্ভারটা আমাদের মেইলে দেবে। সো আমরা মেইলটাকে একটু চেক দিই। আমরা মেইলে আসার পরে এখান থেকে আপনার যে বিষয়গুলো দেখা যায়, মেইলটা আমরা পাইলাম MT5 ডেমো অ্যাকাউন্টস, এবং এখানে আমাদেরকে তিনটা ইনফরমেশন দিছে: MT5 লগ ইন নাম্বার, পাসওয়ার্ড, এবং হচ্ছে এটা কোন সার্ভার আমাদের অ্যাকাউন্টটা সেটা মেনশন করছে। এই যে লগ ইন নাম্বার, তারপরে পাসওয়ার্ড এবং সার্ভার দিয়ে আমরা MT5 এ কানেক্ট করবো। এখন এটা কিভাবে, চলেন একটু দেখি। আমরা MT5 এ আসবো, এবং যারা একেবারে নতুন অবস্থায় অ্যাকাউন্টটা MT5টা ইনস্টল দিবেন, MT5টা ইনস্টল দেওয়ার প্রসেসটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন মেটাডাটা 5 লিখে সার্চ করলেই চলে আসবে MT5 বা মেটাডাটা 5 ডাউনলোড। ক্লিক দিলেই এই যে এখান থেকে আপনার ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন। তো প্রথমবার যখন আপনি মেটাডাটা 5টা বা মেটাডাটাটাকে আপনি রান করবেন, সেক্ষেত্রে প্রথমেই এখানে একটা বড় একটা উইন্ডো দেখাবে। সেখানে আপনার প্রথমে ব্রোকারটাকে সার্চ করার জন্য বলবে। তখনই আপনাকে ব্রোকারটাকে সার্চ করে নিতে হবে, অথবা যদি আপনি ভিতরে চলে আসেন তখন এখানে আসার পরে লগ ইন ইনটু ট্রেড অ্যাকাউন্ট, এখানে আসার পরে আপনি হচ্ছে এখানে ওই আপনার লগ ইন নাম্বারটা দিবেন, যেটা আপনার মেইল থেকে আপনি পাবেন। এই যে আমরা লগ ইন নম্বরটা এখান থেকে কপি করব, এবং আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন লগ ইন নম্বরটা দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিব, এবং সার্ভারটা দেখে যাব, সার্ভারটা কি ভিটি মার্কেটস ডেমো। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব এবং ভিটি মার্কেটস ডেমো দেব। দেখেন আমি এখানে লগ ইন করার চেষ্টা করব, মেটা কোর্স ডেমো না কিন্তু, ভিটি মার্কেটস ডেমো। এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করার পরে দিলে দেখবেন এখানে নিচে ডান কোনায় গ্রিন সিগন্যাল আসছে কিনা, যদি না আসে তার মানে অ্যাকাউন্ট কানেক্ট হয় না। এই যে আমাদের এখানে জার্নালে আসার পরও দেখতে পারবেন অথরাইজেশন অন ভিটি মার্কেটস ডেমো ফেইল, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কানেক্ট হয় নাই। কেন কানেক্ট হয় নাই? আমাদের তো ইউজার পাসওয়ার্ড সব ঠিকঠাক আছে, কেন কানেক্ট হয় নাই এটার পিছনে কারণ হইতেছে মেটা ট্রেডারের মধ্যে আপনার ইউজার এবং পাসওয়ার্ডগুলো আপনি যদি কপি পেস্ট করে এনে দেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা অনেক সময় কানেক্ট হয় না বা এরকম সমস্যা দেখা দেয়। এই জন্য কি করা লাগবে, আপনার দেখে দেখে এখানে টাইপ করা লাগবে। আপনি ওই আপনার মেইল থেকে, আপনার যে মেইলটা আছে সেই মেইল থেকে আপনি মেটাডাটা 5 এর তথ্যগুলো দেখে দেখে টাইপ করবেন। আমি এখানে টাইপ করতেছি, এই যে দেখেন। আমি এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পরে 9348 পাসওয়ার্ডটা দিয়ে দিব। ক্যাপস লক অন করা আছে, ক্যাপস লক অফ করব। 1#BH $, এখন ওকে দিব। আমি আবার একটু ট্রাই করব।
আচ্ছা, এভাবে না হইলে আপনারা করবেন কি, আপনি পাসওয়ার্ডটাকে কপি করবেন। পাসওয়ার্ডটাকে কপি করার পরে সেখানে আপনি পাসওয়ার্ডের মধ্যে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে শেষের অক্ষরটা কেটে দিবেন। কেটে দিয়ে আবার দেখে দেখে শেষের অক্ষরটা টাইপ করে দিবেন। এরপরে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এভাবে না হলে মেটাডাটা ফাইলটাকে একবার ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে তারপর আবার আসবেন, হয়ে যাবে। এই যে দেখেন এখন নেটওয়ার্ক চলে আসছে। নিচে আমার এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, পাশাপাশি আমার এই জায়গায় ট্রেড একটা অপশন চলে আসছে। তার মানে আমার এখানে আপনার এই মুহূর্তে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা এখানে বেসিক কিছু ইন্টারফেস দেখব। যেমন আমরা গতকালকে কারেন্সি পেয়ারের বিষয়ে আলোচনা করছিলাম। কারেন্সি পেয়ার ছাড়া তো আমরা ট্রেড নিতে পারবো না। এখান থেকে আমরা প্রথমে সবকটা হাইড করে দিব। এখান থেকে রাইটে ক্লিক দেবো খালি জায়গায়, হাইড ওয়ালে ক্লিক দিয়ে দিব, আমাদের এখানে সবগুলো চলে যাবে। যেগুলো আমাদের ওপেন আছে সেগুলো শুধুমাত্র ওইগুলো আছে এখানে। তো এগুলো আমরা ক্লোজ করে দিব। এখানে দেখেন ক্লোজের নিচে আর একটা ক্লোজার ছোট বাটন আছে, ওইখান থেকে আমরা ক্লোজ করে দিব। তারপর আবার হাইড ওয়াল দিব, শুধুমাত্র এখন একটা আছে। তো এখান থেকে আমরা অ্যাড করব কিভাবে দেখেন, আমরা এখানে চাইলে এখান থেকে রাইটে ক্লিক দিয়ে স্যাম্পলসে যাব। স্যাম্পলস থেকে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের এই যে এখানে ফরেক্স মাস্টার আছে, ফরেক্স মেজর, সেখান থেকে আমরা ফরেক্স মেজর থেকে এই বিষয়গুলো নিতে পারি। আগে বলছিলাম ফরেক্স মেজর যেটা শেষে ইউএসডি থাকবে, যেটার কোড কারেন্সি ইউএসডি, সেটা হচ্ছে মেজর। দেখেন প্রত্যেকটা শেষে ইউএসডি এখানে আছে, এই জন্য এটা হচ্ছে মেজর কারেন্সি। এরপরে দেখেন এখানে মাইনর কিছু কারেন্সি আছে, তিনটা কারেন্সি আছে। এরপর হচ্ছে এক্সোটিক। তো আমরা মেজর থেকে আমরা দুইটা নিয়ে নিই, এটা এটা এটা। হুম, যেগুলো আমরা নিতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে এখানে সার্চ করতে পারি। যেমন ধরেন আমরা এখানে ইউরোটাকে নিই, ইউরো, ইউরো ইউএসডি। এখান থেকে দেখেন একটা বিষয় খেয়াল করবেন, ইউরো ইউএসডি লেখার পর আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল ইউরো ইউএসডি, একটা হচ্ছে ইউরো ইউএসডি ভিআইপি। তো এটা অ্যাকাউন্টের ভেদ করে ভিটি মার্কেটসের বিভিন্ন অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আপনার এখানে ভিআইপি থাকতে পারে, এসটিপি থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার ইসিএন থাকতে পারে। আপনার যে ধরনের অ্যাকাউন্ট হবে সেখানে এরকম উল্লেখ থাকবে। তো আমরা এখানে ভিআইপিটা নিব। নেওয়ার পর দেখেন আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা নিব হচ্ছে জিবিপি, জিবিপি ইউএসডি, সেম ভিআইপিটা নিব। পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে আপনার সিলভার একটা এক্সএজি ইউএসডি ভিআইপি। তো এরকম করে আপনার যে কাঙ্ক্ষিত চার্টগুলো আছে এখান থেকে আপনি এভাবে অ্যাড করে নেবেন। দেখেন আমি এখানে ভিআইপিটা নিচ্ছি, দেখেন ভিআইপিটা চার্টের মধ্যে আমি গেলাম, এই চার্টটা আমার অ্যাক্টিভ আছে। কিন্তু আমি যদি এখান থেকে শুধুমাত্র সিলভারটা নিতাম, এক্সএজি ইউএসডি ভিআইপি না লিখে, বা গোল্ডের ক্ষেত্রে দেখি এক্স ইউএসডি, এক্স ইউএসডি শুধুমাত্র এটা নিলে, এগুলো নিলে হবে না। এই যে দেখেন এখানে ব্ল্যাকটা একটু ধূসর রঙের আসছে। এটা যদি আপনি চার্ট উইন্ডো ওপেন করেন সেক্ষেত্রে এখানে আপনি চাইলে ট্রেড নিতে পারতেছেন না, এখানে ট্রেড নেওয়ার কোনো অপশন নেই। এই জন্য আপনারা যখন কারেন্সি পেয়ারগুলো বাছাই করবেন এই বিষয়টাতে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন গোল্ডটাকে আমরা একটু এনেবল করে নিই তার আগে, ইউএসডি ভিআইপি, এই গোল্ডের চার্টটাকে এনেবল করলাম। এবং এখান থেকে দেখেন আপনার টাইম ফ্রেমটা দেখা যাচ্ছে, আপনি এখানে টাইম ফ্রেম আছে, এটা এই পাশেও থাকতে পারে। তো আমরা এই টাইম ফ্রেমটাকে এখানে নিয়ে আসা যায় এভাবে ধরে। আচ্ছা, আমরা এখন কত ঘন্টা টাইম ফ্রেমে আছি দেখেন, 1 ঘন্টা 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, এরকম। তো এখানে আমরা এখন দেখবো হচ্ছে এখানে এখানে বিষয়গুলো তো আমরা মার্কেট ওয়াচটা তো দেখলাম, এখানে কারেন্সি পেয়ারগুলো আপনারা এনেবল করবেন। পাশাপাশি নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে ট্রেড একটা অপশন আছে। এখানে হচ্ছে আপনি ট্রেড যদি আপনার ওপেন থাকে সেক্ষেত্রে এখানে ট্রেডগুলো দেখাবে। এবং এখানে হচ্ছে হিস্ট্রি, আপনার যে আগে যে ট্রেডগুলো নিয়েছেন সেই হিস্ট্রিগুলো এখানে শো করবে। পাশাপাশি হচ্ছে আপনার এদিকে জার্নাল আছে, আপনার জার্নালটা দেখতে পারেন চাইলে। এই হচ্ছে এখানকার বেসিক। আর আপনার ট্রেড অপশনের মধ্যে আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন, ইউএসডি ইকুইটি দেখতে পারবেন, ফ্রি মার্জিন দেখতে পারবেন। ফ্রি মার্জিন কি, ইকুইটি কি, ব্যালেন্স কি এবং শুধু মার্জিন কি, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি।
এরপরে হচ্ছে আপনি আমাদের উপরে একটু চলে আসি, আমাদের অর্ডার ব্লকটা একটু আমরা চিন্তা করি। দেখেন এখান থেকে আপনাদের যদি এই নিচে টুল বক্সটা না আসে তো সেক্ষেত্রে করবেন কি, এখানে আসবার ভিউর আসার পরে এখানে দেখবেন টুল বক্স, টুল বক্সে ক্লিক দিলে টুল বক্স চলে গেছে, আবার টুল বক্স চলে আসবে। এই ভিউ থেকে আপনারা নেভিগেটর, ডাটা উইন্ডো, এই বিষয়গুলো আপনারা প্রয়োজন সাপেক্ষে আনতে পারবেন, সরাইতে পারবেন এখান থেকে। আচ্ছা, এরপর আমরা এখন অর্ডারের বিষয়টা একটু দেখি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি যখন ওই চারটা একদম ডান পাশে চলে গেছে, এটাকে সরানোর জন্য যে এখানে একটা এনেবল বাম পাশে এরো আছে, ওইটাকে ক্লিক দিলে চারটা একটু বামে সরে আসবে, এবং এটাতে ক্লিক দিয়ে রাখলে আপনার চারটা অটোমেটিক স্ক্রল হবে। আর চাইলে ওইদিকে এদিকে আসলেও আপনি আসতে পারবেন না, তো এটাকে অফ করে দিলে আবার আপনি চাইলে এদিকে চারটাকে নিয়ে আসতে পারবেন। আর এই যে চার্টের এজ ইউজুয়াল প্রত্যেকটা চার্টের ক্ষেত্রে এখানে ধরে উপরে নিচে করলেই আপনি চার্ট বড় ছোট হবে, নিচে টাইম ফ্রেম আছে এটাকে ধরে বড় ছোট করতে পারবেন। আর এখানে হচ্ছে টাইম ফ্রেম, 1 মিনিটের ক্যান্ডেল দেখতে চান নাকি 5 মিনিটে, 15 মিনিটে, 30 মিনিটের, না 1 ঘন্টার, এগুলো হচ্ছে উপরে টাইম ফ্রেম। তো আমরা এখন অর্ডারে চলে যাই, আমরা যে কিভাবে অর্ডারটা এক্সিকিউশন করব। দেখেন আমরা যদি এই মুহূর্তে ধরেন 5 মিনিটের টাইম ফ্রেমে আসি, তো আমাদের 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা যাই, দেখা যাচ্ছে মার্কেট এখন নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তো আমরা মূলত এটা নিচের দিকে না, সে রিটেস্ট নিতেছে, আমরা ওখান থেকে বাই একটা অর্ডার নেব। সেখানে নিউ অর্ডারের মধ্যে আমরা ক্লিক দিব। অর্ডার নেওয়ার মূল প্রসেসটা হচ্ছে এরকম ভাবে, কিন্তু আমরা আরো শর্টকাট আছে, আমরা আগে মূলটাকে জানি, তারপর হচ্ছে শর্টকাটটা দেখব। এখানে দেখেন আহ, আহ, আমাদের এখানে অর্ডার টাইপটা হচ্ছে প্রথমে চার্টটা, কোন চার্টে আপনি অর্ডার নিতে চাচ্ছেন সেটা এখানে লেখা আছে, তারপর হচ্ছে অর্ডার টাইপ। তো এখানে অর্ডার টাইপ হচ্ছে দুই ধরনের, মার্কেট এক্সিকিউশন আর একটা হচ্ছে পেন্ডিং অর্ডার। তো মার্কেট এক্সিকিউশনটা মানে হচ্ছে আপনি এই মুহূর্তে মার্কেট যে জায়গায় প্রাইস আছে সেখানে মার্কেটে বাই অথবা সেল এন্ট্রি হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আপনি কি পরিমাণ নিতে চাচ্ছেন সেটা হচ্ছে লট সাইজ। হ্যাঁ, লট সাইজটা কি, আপনি কি পরিমাণ কি পরিমাণ আপনি ট্রেড নেবেন, আপনার ব্যালেন্সের অনুপাতে কি পরিমাণ লট নেওয়া যায়, সেটা আমাদের চার্ট আমাদের গ্রুপে শেয়ার করা আছে। যেমন $100 হলে সর্বোচ্চ 0.02 বা 0.01 পর্যন্ত নেওয়া যায়। $1000 হলে আপনি 0.115 বা 0.2 পর্যন্ত নেওয়া যায়। আবার যদি আপনি $10,000 ব্যালেন্স হয় সেক্ষেত্রে ওয়ান লট বা 1.5 লট পর্যন্ত নেওয়া যায়। হুম। তো এগুলো রিস্ক ম্যানেজমেন্টের আলোচনার বিষয়, আমরা ওখানে আলোচনা করব। তো এখানে ভলিউমটা হচ্ছে আপনি কি পরিমাণ, সহজ ভাষায় কি পরিমাণ ট্রেড নেবেন। তো আমরা এখানে 0.01 নিব। স্টপ লস কি এবং টেক প্রফিট কি এটা আমরা পরে দেখতেছি। তো আমরা এখান থেকে ধরেন ভলিউমটা সেট করার পরে আমরা এখান থেকে ধরেন মার্কেটটাকে বাই করে দিব। এই যে আমাদের অর্ডার হয়ে গেছে, যে গ্রিন একটা দাগ দেখতেছেন এটাই হইতেছে আমাদের মার্কেটের অর্ডার। যে এখানে যে আপনার গ্রিন সুতাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বাই। আমি কি পরিমাণ বাই নিছি এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, 0.01। হ্যাঁ, কোন প্রাইসে নিয়েছি সেটা এখানে উল্লেখ করা আছে। এখন এখানে স্টপ লস বা এসএল এই বিষয়টা কি, দেখেন স্টপ লস বা এসএলটা হচ্ছে আপনি, আমি এখানে বাই নিছি, অর্থাৎ আমার প্রেডিকশন ছিল কি, আমি ধারণা করছি কি মার্কেট উপরের দিকে যাবে। সো আমি ধরেন আমি এই পর্যন্ত টার্গেট নিলাম যে আমার মার্কেট এই পর্যন্ত যাবে, আর আমি স্টপ লস দিব হচ্ছে মার্কেট যদি আমার বাই এনি চান্স আমার ধারণার উল্টা দিকে যদি যায় বা আমার ধারণার বিপরীত দিকে যদি যায়, যেমনটা এই মুহূর্তে হচ্ছে, আমি লসে আছি। হ্যাঁ, সো আমি দেখেন আমি যদি এখন আমার সর্বনিম্ন কত পর্যন্ত আমি লস মেনে বের হয়ে চলে আসবো, আমি এটাকে এখানে সেট করে দেবো। কোনো কারণবশত যদি মার্কেটটা ডাউন করে আমার এখানে এই আমি প্রেডিকশন করছি উপরের দিকে, মানে এই পর্যন্ত আমার মার্কেট যাবে, কিন্তু মার্কেট যদি আহ, মা- আহ, যদি সে বিপরীত দিকে যাওয়া শুরু করে সেক্ষেত্রে আমার এই পর্যন্ত মার্কেট আসার পর পরে আমি লস নিয়ে বের হয়ে চলে আসবো। এখন এই জায়গায় আসলে আমার কি পরিমাণ লস হচ্ছে, মাউসটা আমি যখন এইটার এসএলটা সেট করার পর যখন রাখবো এখানে আমাকে দেখাবে যে প্রফিট হচ্ছে আপনার 14.30 ডলার, এবং পয়েন্টের দিক থেকে সেটা হচ্ছে আপনার 143 পিপস। পয়েন্টস হিসাবে এটা 1430, এর থেকে 10 দিয়ে ভাগ দিলে 143 পিপস। আচ্ছা, এখন এখানে যদি আমার মার্কেট যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আমি টিপি নিয়েও, এটা অটোমেটেড সেট করে দেওয়া আর কি, এটাকে একটা আবদ্ধ করে দেওয়া। মার্কেট নিচের দিকে আসলে এখানে অটোমেটিক আপনার ক্লোজ হয়ে যাবে, উপরের দিকে গেলে অটোমেটিক ওখান থেকে প্রফিট নিয়ে মার্কেট অটোমেটিক আপনার এই পজিশনটাকে ক্লোজ করে দিবে। এই যে দেখেন আমরা পজিশনটা যে নিচ্ছি এটা কিন্তু এখানে শু করতেছে। এখন এই পজিশনটার মধ্যে এখানে দেখেন আমার প্রফিটটা কি হিসাবে দেখাচ্ছে, পয়েন্ট হিসাবে দেখাচ্ছে। আপনি এটাকে রাইটে ক্লিক দিয়ে প্রফিটটাকে আপনি চাইলে মানি হিসেবে শু করাতে পারেন, চাইলে এখান থেকে আপনি প্রফিটটাকে পয়েন্ট হিসেবে শু করতে পারেন। আমি পয়েন্ট হিসেবে রাখছি, অর্থাৎ পিপস, মানে আমার এই মুহূর্তে কত 400 450 পয়েন্টের মতো আমার লস চলতেছে। অর্থাৎ এটাকে যদি 10 দিয়ে ভাগ দিই আমার 40 থেকে 45, বা এই যে এখন চলতেছে 35 পিপস আমার লস আছে এই ট্রেডে। তো আমি এটাকে যখন আমি ট্রেডটাকে এক্সিকিউট করলাম, আমরা কি নিছিলাম, বাই নিছিলাম, এখন এটাকে আমরা ক্লোজ করে দিব, এখান থেকে আমরা ক্লোজ করে দিব, অথবা লস নিয়ে বের হয়ে চলে আসলাম। এখন এইটাকে আমরা শর্টকাটে করে হচ্ছে আপনি রাইটে ক্লিক দিবেন, অন ক্লিক ট্রেডিং এ যাবেন,
রাইটে ক্লিক ওয়ান ক্লিক ট্রেডিং, এটা যখন আপনার এনেবল হবে তখন আপনি এক ক্লিকে এখান থেকে মার্কেটটাকে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। ধরেন এখান থেকে আমরা একটা সেল এন্ট্রি নিব, তো আমি যদি এখান থেকে সেলটা এক্সিকিউট করি, সেম সেলটা ক্লিক করা মাত্র আমার সেল হয়ে গেছে। এটা মার্কেট এক্সিকিউশন। ওই যে মনে আছে কিনা আপনাদের, এখানে দুইটা প্যাটার্ন আছে। আমরা কিন্তু পেন্ডিং অর্ডার নিয়ে কোনো আলোচনা করতেছি না, শুধুমাত্র মার্কেট এক্সিকিউশন নিয়ে আলোচনা করতেছি। মার্কেট এক্সিকিউশনটা ওয়ান ক্লিক দিয়ে করা যায়। সো এখানে আমরা কি মাত্র কি এন্ট্রি নিলাম, সেল এন্ট্রি নিলাম কত, 0.1 লট। তো এখান থেকে আমার যদি মার্কেট এই পর্যন্ত আসে তাহলে আমার প্রফিট হবে। মার্কেট যদি আমার এই পর্যন্ত আসে তার মানে আমার আমার ধারণা অনুযায়ী মার্কেট আসবে, আমার প্রফিট হবে। আর যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে আমি কতটুকু আমি লস নিয়ে বের হয়ে চলে যাব। তার মানে আমি এখানে একটা এসএল লাগাবো। খেয়াল করেন, আমি যখন বাই এন্ট্রি নিয়েছিলাম এসএল ছিল নিচে, টিপি ছিল উপরে। আমি এখন সেল এন্ট্রি নিয়েছি, আমার টিপি নিচে, এসএল হচ্ছে উপরে। তো এখন সেল এবং বায়ের ক্ষেত্রে বিপরীতমুখী হবে আর কি। অর্থাৎ সেল মানে কি, আপনি মার্কেটটাকে নিচের দিকে যাওয়ার জন্য প্রেডিকশন করছেন, ধারণা করছেন। আর বাই মানে কি, মার্কেটটাকে উপরের দিকে, অর্থাৎ যেদিকে ধারণা করবেন ওদিকে থাকবে টিপি, এবং বিপরীত দিকে আপনার লসের দিকে থাকবে হচ্ছে এসএল, এক কথায়। তো এই হচ্ছে বিষয়। এখানে আমরা এই চ্যাটটাকে ক্লোজ করে কিভাবে, এখানে ক্লোজ আছে, এটা ক্লিক দিলে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আপাতত এটা ওপেন থাকুক। আমরা এখন পেন্ডিং অর্ডারটাকে একটু আলোচনা করি। এখন আমরা এখান থেকে প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিব। আরেকটা বিষয় এখানে দেখাই, মার্কেট এক্সিকিউশনটা যখন নিউ অর্ডারে দিতে, ওই নিউ অর্ডার এই বাটন থেকে যখন আপনি অর্ডারটা এক্সিকিউশন করতেন, ওয়ান ক্লিক ট্রেডিং না, এটা না, এখান থেকে যখন আপনি ট্রেডটাকে এক্সিকিউশন করতেন, আপনি কিন্তু এখানে স্টপ লস বা এসএল, টেক প্রফিট বা টিপি আপনি এখান থেকে আগে থেকেই প্রাইস অনুযায়ী অ্যাড করে দিতে পারতেন। এখানে আপনার প্রাইসটা উল্লেখ করে দেওয়া লাগবে, কোন প্রাইসে। সেক্ষেত্রে এভাবে আপনার এসএল টিপিটা লাগে আপনার সেট করতে পারতেন। এখন আমরা দেখবো হচ্ছে অর্ডারের পেন্ডিং অর্ডার টাইপটা। পেন্ডিং অর্ডার টাইপটা কিভাবে কাজ করে এবং পেন্ডিং অর্ডার টাইপের ভিতরে কয়টা জিনিস আছে। তো পেন্ডিং অর্ডারের ভিতরে আমরা যদি ক্লিক দিই, দেখেন MT5 হচ্ছে আপনার 6টা ট্রেডিং অর্ডার টাইপ আছে। তার মধ্যে আমরা 4টাকে নিয়ে আলোচনা করবো, আর বাকি 2টাকে নিয়ে আমরা আলোচনা আপাতত করতেছি না, ওটা না করলেও চলবে। তো বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এই বিষয়গুলো কি, চলেন আমরা একটু পিডিএফটাতে এক নজর একটু চোখ বুলিয়ে আসি। আমরা দেখেন এখানে যে পিডিএফ এর মধ্যে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলছি। কিন্তু আপনারা যখন পিডিএফটা দেখবেন দেখবেন সব বিষয় আপনাদের অটোমেটিক বুঝতেছেন। এই যে টিপি কি, এসএল কি, এগুলো আমরা আলোচনা করে ফেলছি। আমাদের আজকের এই ক্লাসের পিডিএফটাতে প্রায় 17টা আমাদের স্লাইড আছে। তার মধ্যে আমরা 9টা স্লাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন 8টা স্লাইড কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এখানে বাই লিমিটটা কি, সেল লিমিটটা কি, বাই স্টপটা কি, সেল স্টপটা কি, এটা একটু আমরা বুঝি। বাই লিমিটটা মানে হচ্ছে আপনার প্রাইসটা আছে এই জায়গায়। বাই লিমিট মানে হচ্ছে আপনি কি করবেন, আপনি প্রেডিকশন করছেন মার্কেট উপরের দিকে যাবে, তো আপনি কিনবেন কোথায়, মার্কেটটা যেই জায়গায় আছে এখান থেকে নিচে যদি যায়, তারপরে যদি আপনি সেখান থেকে নিচে থেকে যদি আপনি কিনতে চান, বর্তমান অবস্থান থেকে নিচে থেকে যদি বাই করতে চান, সেক্ষেত্রে লিমিট লাগবে, বাই লিমিট লাগবে। এবং আপনি সেলের ক্ষেত্রে হচ্ছে ঠিক উল্টোটা, আপনি যেখানে আপনি আসেন এই মুহূর্তে, প্রাইসটা যে জায়গায় মার্কেটের থাকবে সেই জায়গা থেকে যদি মার্কেট উপরে যাওয়ার পর আপনি সেল এন্ট্রি নিতে চান, অর্থাৎ নিচের দিকে এন্ট্রি নিতে চান, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সেল লিমিট। আবার বাই স্টপটা মানে হচ্ছে আপনি যখন মার্কেট যেদিকে আসে, আপনি প্রেডিকশন করতেছেন উপরের দিকে, তবে এখানে না, আরো একটু উপরে যাওয়ার পরে আপনি বাই করবেন, সেখানে হচ্ছে বাই স্টপ। অর্থাৎ আপনি যে কারেন্ট প্রাইস থেকে আরো উপরে যাওয়ার পরে সেখান থেকে আপনি বাই স্টপ করবেন। এবং নিচেরটা হচ্ছে সেল স্টপ। এবং এই টোটাল বিষয়টা কিন্তু অটোমেটেড করা, যে আপনি এখন যে প্রাইসটা আছে আগে থেকে সেট করে রাখা। হ্যাঁ, যে আমি মার্কেটটা এই পর্যায়ে গেলে আমি কিনবো, এবং এই পর্যায়ে গেলে আহ, এক কথায় আপনি বিষয়টাকে পেন্ডিং করে রাখা। আচ্ছা, মানে মূল বিষয়টা হচ্ছে আপনি যখন আহ, কোনো আপনি এখন মার্কেটটাকে অ্যানালাইসিস করলেন। মার্কেট অ্যানালাইসিস আমরা কোথায় করি? হ্যাঁ, ট্রেডিং ভিউর মধ্যে আমরা চার্ট অ্যানালাইসিস করি। ধরেন আপনি মার্কেটটাকে ধরছেন কোথায়, যে এই মুহূর্তে মার্কেটটা আছে এই পর্যায়ে। হুম, মার্কেটটা আছে হচ্ছে আপনার, মার্কেটটা আছে এই জায়গায়। সেক্ষেত্রে আপনি কিনবেন কোথায়, মার্কেট আছে এই জায়গায়। মার্কেটটা যখন আপনার এই জায়গায় যাবে, তখন আপনি কি এন্ট্রি নেবেন এটার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি ওইখানে যাওয়ার পরে বাই এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে আপনাকে বাই স্টপ লাগাইতে হবে। কারণ কি, আপনি আসেন নিচে, উপরে যাবেন, সেই ক্ষেত্রে আরো উপরের দিকে প্রেডিকশন করতেছেন। নিচে আছে, উপরে যাবে, ওইখান থেকে আপনি বাই করে আরো উপরের দিকে যাবেন, সেটা হচ্ছে বাই স্টপ। এখানে আছে নিচে নামবে, এখানে আছে নিচে নামবে, সেখান থেকে আরো নিচের দিকে সেল এন্ট্রি নেবেন।
তাহলে এখান থেকে আপনি এখানে উপর এই জায়গায় আছে বর্তমান অবস্থান, তারপরে নিচে এখানে আসবে, সেখানে আসার পরে আপনি সেল এন্ট্রি নেবেন, সেখান থেকে আপনার প্রেডিকশন টার্গেট থাকবে কোথায়, এই বরাবর। এটাকে বলা হবে সেল স্টপ। আর বাই লিমিট কোনটা, সেল লিমিট কোনটা, আপনি ধরেন এখানে মার্কেট আছে, এখান থেকে নিচে আসার পরে যদি আপনি বাইয়ের দিকে নেন, উল্টা দিকে নেন, নিচে নামবে তারপর বাই করবেন, তাহলে হবে বাই লিমিট। আবার সেম উল্টা বিষয়টা এখানে হবে, মার্কেট এখানে আছে উপরে যাবে, সেখানে যাওয়ার পর আপনি নিচের দিকে সেল নেবেন, সেটা হবে সেল লিমিট। আশা করি চারটা বিষয় আপনাদেরকে আমি ব্রিফ করতে পারছি। আর বিস্তারিত আবার যদি কেউ না বুঝেন, ক্লাসের রেকর্ড থাকবে, একটু দেখে নিন। আর পাশাপাশি আমাদের পিডিএফটা যদি এক নজর আপনি চোখ বুলালে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে বিস্তারিত আপনারা ওই একটু ব্রিফ করা আছে, আপনারা দেখতে চান দেখে নিন কষ্ট করে একটু। এরপর হচ্ছে ওয়ান ক্লিক ট্রেডিং কি আমরা দেখাইছি। ওয়ান ক্লিক ট্রেডিংটা মূলত কি, যেখান থেকে আপনি ওই মার্কেট এক্সিকিউশন যেটা আছে সেটাকে আপনি এখান থেকে রাইটে ক্লিক দিয়ে, এখান থেকে চার্টের মধ্যে যে কোন জায়গায় রাইটে ক্লিক দিয়ে ওয়ান ক্লিক ট্রেডিং দিলে এই যে আপনার এই ওয়ান ক্লিক ট্রেডিং এটা চলে আসতেছে। এখানে হচ্ছে আপনি লট সাইজ সিলেক্ট করবেন, তারপরে বাই এন্ট্রি সেল এন্ট্রি নিয়ে নেবেন, ভলিউম সিলেক্ট করবেন, তারপর হচ্ছে বাই এন্ট্রি সেল এন্ট্রি নিয়ে নিতে পারতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি আছে আমাদের টপিকসে। আচ্ছা, আমাদের মোটামুটি টেকনিক্যাল বিষয় শেষ, এখন আমরা একটু বিষয়টা চলে আসি ব্রোকারের রেগুলেশন বিষয়ে। একটা ব্রোকার রেগুলেটেড হয় তখনই যখন সে একটা ফান্ডকে একটা ক্লায়েন্টের ব্যালেন্সকে সে নিরাপত্তা দিতে পারে, এবং এই ফরেক্স মার্কেটের মধ্যে এই ট্রেডিং এতে আপনার যারা যারা আপনার লাইসেন্স দেয়, তারা বিশেষ করে এই পাঁচটা বিশেষ করে এই পাঁচটা হচ্ছে তারা লাইসেন্সগুলোকে তারা প্রোভাইড করে থাকে ব্রোকারদেরকে। অর্থাৎ তারা হচ্ছে রেগুলেটরি, তারা রেগুলেশন অথরাইজড করে। তো রেগুলেশন আপনার যদি যখন যখন কোনো ব্রোকারের যাচাই বাছাই করবেন, সেক্ষেত্রে ব্রোকারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইসেন্স নম্বর দেখতে হবে, যে যে ব্রোকার সে কোন কোন অথরিটি, এখানে যে পাঁচটা উল্লেখ করা আছে, হ্যাঁ, পাঁচটা থেকে কোনটা সে তার লাইসেন্স তার আছে, এবং কোন কোনগুলোর লাইসেন্স তার আছে, এবং সে তার লাইসেন্স নম্বর কি, এবং সেই লাইসেন্স নম্বরটা চেক দিবেন কিভাবে। যে সে ফর এক্সাম্পল ধরেন ভিটি মার্কেটস আমরা যদি একটু যাই, ভিটি মার্কেটসের ওয়েবসাইটে গেলে আমরা দেখবো কি যে এখানে তারা দুইটা তাদের লাইসেন্স তারা বলতেছে, তো আমরা একটু একটা চেক দিয়ে দেখি যে তারা লাইসেন্সটা যেটা বলতেছে সেটা কি আসলেই কোনো মানে তাদের ভ্যালিড কিনা। এটা চেক দেওয়ার উপায় হচ্ছে এই যে আপনি এই যে এই নাম্বারটা এখানে তাদের লাইসেন্স নাম্বারটা উল্লেখ করা আছে, এটা কি এফএসসিএ। তো এফএসসিএ লিখে যদি আমরা এখানে গুগলে সার্চ করে দেখি কি চলে আসে, এই যে প্রথমেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ, এটা তো লোগো টোগো নাই, দেখলে মনে হবে আনঅফিসিয়াল, কিন্তু এটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এইখানে আসার পরে হচ্ছে আপনি যে এফএসপি নম্বর, এখান থেকে আমাদের যেই ব্রোকারের যেই লাইসেন্স নম্বরটা আছে সেটা নেবেন, তারপরে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে হচ্ছে আপনি সাবমিট করে দিবেন। এই যে দেখেন, ভিটি মার্কেটস লিমিটেড অথরাইজড। ডিটেলস দেখতে চান, এখানে ডিটেলসটা দেখাবে, প্লিজ ওয়েট। এই যে চলে আসছে ভিটি মার্কেটস কোম্পানি, তারপরে প্রোডাক্টস অ্যাপ্রুভ, হ্যাঁ, তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ কমপ্লিয়েন্স কমপ্লিয়েন্স অফিসার্স এম মার্টিন, তার ফোন নাম্বার সহ দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এই হচ্ছে ফিজিক্যাল অফিস কোথায় তাদের সেটাও দেওয়া আছে, কেপ টাউনে আছে। তো এইভাবে হচ্ছে একটা ব্রোকারের রেগুলেশন আপনারা যাচাই করতে পারবেন। এবং ব্রোকার রেগুলেটেড কিনা এটা যাচাই করে নেওয়া জরুরি, কারণ আপনি ফান্ড আপনি লাখ লাখ কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার ফান্ডটা কি নিরাপদ কিনা, তারা আপনাকে ফান্ডটা রিফান্ড করবে কিনা, আপনি উইথড্র দিলে তারা কোনো ব্লক করতেছে কিনা, এই বিষয়গুলো তো আপনি যদি সে লাইসেন্স প্রাপ্ত না হয় তার কোনো নিশ্চয়তা নাই, সে চাইলে আপনাকে যে কোনো এক্সকিউজ দেখায় আপনার উইথড্র আটকায় দিতে পারে। কিন্তু এই রেগুলেটেড যে ব্রোকারগুলো আছে তারা কখনো চাইলে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারবে না, কারণ তারা এই ধরনের কর্মকাণ্ড করলে তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে, তাদের লাইসেন্স বাজেয়াপ্ত হয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছেন। এবং পাশাপাশি আরো কিছু বিষয় হইতেছে, যেমন যখন কোনো ব্রোকারের লাইসেন্স নিয়ে যদি আপনার সন্দেহ প্রকাশ করে, তখন সরাসরি যে তাদের ওয়েবসাইটে ঢুকে, এই ওয়েবসাইটগুলোতে ঢুকে তাদের মেইলে আপনি জানতে পারবেন যে এই ব্রোকারটা কি আসলে লাইসেন্স প্রাপ্ত কিনা, বা তাদের আপনার কি বলে তাদের এখানে ডিপোজিট করলে সেটা আপনার নিরাপদ কিনা, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। পাশাপাশি ধরেন আপনি যখন কেউ যদি কোনো সময় কোনো ধরেন কথার কথা
সে ফর এক্সাম্পল কোনো ব্রোকার যদি আপনার কোনো ক্লায়েন্টের কোনো ফান্ড নিয়ে যদি তারা মানে স্ক্যাম করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা MT5 এর মধ্যে সেটা কমপ্লেন দিতে পারবেন। MT5 এর মেইলে আপনারা যদি কমপ্লেনটা দেন, আপনার কাছে যদি প্রয়োজনীয় প্রমাণাদি থাকে, সেক্ষেত্রে MT5 থেকে তাদের ব্রোকারকে সরাই দেবে। MT5 মূলত একটা টুল, হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বস্ত একটা টুল এবং প্রফেশনাল ট্রেডাররা এই টুলটা ইউজ করে। এবং তাদের এখান থেকে যদি ধরুন কথা ভিটি মার্কেটও যদি আপনাদের সঙ্গে স্ক্যাম করে, সেটা আপনার যদি MT5 এর মধ্যে যদি আপনারা কমপ্লেন দেন, সেক্ষেত্রে তারা MT5 থেকে সেই ব্রোকারকে তারা সরাই দিবে। তো MT5 এর মধ্যে আপনার উম, একটা ব্রোকার লিস্টেড হইতে গেলেও তাকে অনেক ফেসিলিটিস মানতে হয়, অনেক রুলস এবং রেগুলেশনও তারা মেনে তারপরে আসতে হয়। তারপরে দেখেন আমাদের ভিটি মার্কেটসে আমরা কেন ট্রেড করি, এখানে কয়েকটা বিষয় আছে। এটা হচ্ছে একটা এশিয়ান ব্রোকার, সেজন্য। তারপর হচ্ছে নিম্ন স্প্রেড, এখানে স্প্রেড কম, দ্রুত এক্সিকিউশন হয়, অর্থাৎ ল্যাটেন্সি কম। মেটাডাটা 4 এবং 5 এর সাপোর্ট এখানে আছে। এবং তাদের লাইসেন্স আছে 2টা, একের জায়গায় তাদের লাইসেন্স আছে 2টা। তারপরে হচ্ছে আপনার এখানে ইন্ট্রাডে স্কাল্পিং বা আপনি আরো কিছু ট্রেডের ধরন আছে, ওই ট্রেড অনুযায়ী আপনারা পজিশনাল ট্রেড নিলেও এখানে আপনাদের কোনো অসুবিধা নাই। তারপরে লিভারের সুবিধা পাচ্ছেন 1:500 পর্যন্ত, অর্থাৎ আপনি যদি $1000 নেন, সেক্ষেত্রে আপনি $500,000 পর্যন্ত এখানে পরিমাণ ট্রেড আপনি নিতে পারতেছেন। হ্যাঁ, তারপর এখানে ফরেক্স আছে, কমোডিটিস আছে, ইন্ডেক্স আছে, ক্রিপ্টো আছে। এগুলো এই জন্য আমরা ভিটি মার্কেটসটাকে আমরা বাছাই করছে এবং বিস্তারিত দেওয়া আছে। পাশাপাশি এখানে আমরা যদি সহজ ভাষায় বলি, এটা রেগুলেটেড, কম স্প্রেড, MT5 সাপোর্ট, ফাস্ট এক্সিকিউশন অর্থাৎ লেটেন্সি কম, স্কাল্পিং এবং কপি ট্রেডিং উপযোগী, অর্থাৎ আপনারা যে কপি ট্রেড করতে পারবেন। আমাদের কমিউনিটিতে অনেক মাস্টার ট্রেডার আছে, আপনারা চাইলে কপি ট্রেড করতে পারেন। যারা মানে নিজেরা ট্রেড করার সময় নেয় বা শিখতে অসুবিধা হচ্ছে, তারা আমাদের মাস্টার ট্রেডারকে আপনি কপি করাতে পারেন। তারা আপনার হয়ে ট্রেড করে দিবে এবং তার একটা পার্সেন্টেজ 50-50 শেয়ার হবে। আর মাস শেষে যা প্রফিট হবে আপনি অর্ধেক নেবেন এবং যে মাস্টার ট্রেডার থাকবে সে অর্ধেক নিয়ে যাবে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের কমিউনিটির মাধ্যমে যারা আপনার অ্যাকাউন্ট খুলতেছেন বা করবেন, তাদের জন্য 50% বোনাস, প্রথম ডিপোজিটে 50% বোনাস পাবেন এবং সেকেন্ড ডিপোজিট থেকে 20% বোনাস পাবেন। এই হচ্ছে আজকের বিষয়। মোটামুটি আমাদের অনেক বিষয় আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। দেখেন, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা হয়তো বহু জায়গায় অনেকের কাছে হয়তো অনেক সময় প্রিমিয়াম অনেক কোর্স করছেন, অনেকে করছেন। তো আপনারা আমরা আমরা জানি আসলে ভাই, যারা প্রিমিয়াম কোর্স করাচ্ছে তারা কি ধরনের কি ফেসিলিটিস তারা দিতেছে, কি কি বিষয় তারা আলোচনা করে, এগুলো আমরা ভালো করে জানা আছে। তো আমরা যে কোর্সটা করাচ্ছি ভাই, একটা বিষয় মাথায় রাখেন, যারা মার্কেট থেকে আপনার প্রফিট করতে পারে, এই কথাটা আমি বারবার বলি ভাই, যারা মার্কেট থেকে প্রফিট করতে পারে তাদের কোর্স অন্তত পক্ষে বিক্রি করা লাগে না। আমরা আপনাদেরকে শেখাচ্ছি আমাদের কমিউনিটিটা যাতে বড় হয়। হুম। এখন আপনারা এটাকে কতটুকু গুরুত্ব সহিত নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আপনারা একদম প্রপার ভাবে একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে আপনারা এই মার্কেটে টিকতে পারেন। দেখেন, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, কিভাবে রেগুলেশন, কিভাবে চেক দেওয়া যায়, বা এই বিষয়গুলো বাংলাদেশে ভাই যে অনেক মানে এই আলোচনা কেউ করবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আমরা কিন্তু শুরুতে এইগুলো আলোচনা করে নিই, কারণ অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনারা যে আমাদেরকে ভিটি মার্কেটে প্রমোশন করতেছেন বা ভিটি মার্কেট আপনারা ট্রেড অ্যাকাউন্ট করতেছেন, সেক্ষেত্রে ভিটি মার্কেটসের নিশ্চয়তা কি, অনেকেই প্রশ্ন করছেন। এটা হচ্ছে আপনার নিশ্চয়তা। রেগুলেটেড ব্রোকারগুলো কখনোই আপনার সঙ্গে স্ক্যাম করবে না। আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। এখন আপনারা এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করবেন। পাশাপাশি আপনাদেরকে আমরা ভাই সুনামের সহিত আমাদের এই কমিউনিটি দীর্ঘ বছর যাবত এখানে কাজ করে যাইতেছে এবং আমাদের এখানে প্রফেশনাল অন্ততপক্ষে আপনাদের যারা ট্রেনার আছে, কেউই অন্তত আপনার মানে শর্ট টাইম মার্কেটে আছে কেউ এরকম নাই। দীর্ঘদিন যাবত মার্কেটে আছে, তারা আপনাদেরকে ট্রেন আপ করাইতেছে, তাদের আপনাকে টেক কেয়ার করতেছে। গ্রুপে যে এডমিন যারা আছে তারাও কিন্তু বেশ অভিজ্ঞ পার্সন তারা। তো আপনারা যদি চেষ্টা করেন, আপনারা চেষ্টা করলে আমরা দিতে প্রস্তুত আছি। আজকে যে টপিকগুলো আমরা আলোচনা করছি, এই বিষয়গুলো পিডিএফ আপনারা পাবেন। এখন আপনারা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি একটু কোয়েশ্চেনগুলো করেন। আর